আমি তো তোমার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তুমি তো জানোই তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। হুম, আমি জানি তুমি আমাকে বড্ড ভালোবাসো। আমাকে ছাড়া তুমি কোনো কিছু ভাবতে পারো না। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমাকে কখনো ভালোবাসিনি? আমি তোমাকে আজও প্রচন্ড ভালোবাসি, কিন্তু একবারও তো জানতে চেষ্টা করলাম না যে আমি তোমাকে কথা দিয়ে কখনো কথা বরখলাপ করিনি। সে আমি হঠাৎ করে সেদিন কেনই বা আসলাম না? একবারও জানতে চেয়েছো? চাও না। অবশ্য কেনই বা চাইবা? তুমি তো শুধুমাত্র তোমার কথাটাই বললা, একটা বারের জন্য তো আমার কথা জানতে চাইলা না। জানো তো, একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলেছিলাম না। আগে তোমারে যেরকম ভালোবাসতাম, এখনো তোমারে ঠিক ততটাই ভালোবাসি। কিন্তু ওই যে কথা আছে না, দুর্ভাগ্য, আমার সাথে না সেটাই ঘটেছে। আমি তোমারে পাগলের মতো ভালোবাসি। তখন বুঝতে পারলাম আমার পরিবার না তোমাকে মেনে নেবে না। তখন তোমার সাথে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি আমি একসাথে দূরে কোথাও পালিয়ে যাব। কিন্তু জানো, যেদিন সন্ধ্যার পর আমাদের পালানোর কথা ছিল, বাড়ি থেকে বের হতেই না বাইরে দেখি বাবা দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি প্রথমে একটু ভয় পেয়ে যাই, কিন্তু বাবা তখন আমাকে কিচ্ছু বলেনি, শুধু হাত ধরে ঘরে নিয়ে গেছিল। তারপর বাবা আমার সামনে বসে আমার হাতটা তার মাথায় রেখে শুধু একটা কথাই বললো, তোকে তো আমি জন্ম দিয়েছি, বড় করেছি, তুই আমাকে কথা দে, আমি যে সিদ্ধান্ত নিব তুই সে সিদ্ধান্তই নিবি। আর যদি তুই আমার কথা অমান্য করিস তাহলে আমি আত্মহত্যা করব। আচ্ছা, একটা কথা বলো তো, আমি তো একজন মেয়ে, আর একটা বাবার কাছে মেয়ে হচ্ছে রাজকন্যা। আমি কিভাবে পারতাম আমার বাবার মুখের উপর না বলতে? কিভাবে পারতাম নিজের চোখের সামনে বাবাকে আত্মহত্যা করা দেখতে? পারতাম না। সেদিন আমিও পারিনি বাবার মাথা থেকে হাতটা সরাই নিতে, বাধ্য হয়ে নীরবে চুপ করেছিলাম। আর ওই দিন বাবা আমার বিয়ে ঠিক করে, ওই রাতে আমার বিয়ে দিয়ে দেয়। আমি ওই দিন না খুব নিরুপায় ছিলাম, কিন্তু বিশ্বাস করো, একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলিনি। প্রতিটা মুহূর্তে আমার শুধু তোমার কথা মনে হচ্ছিল, আর একটা কথা মনে হচ্ছিল, হয়তো তুমি আমার অপেক্ষায় আছো। সারাটা রাত সেদিন যে কিভাবে কেটেছে একমাত্র আমি আর ওই উপরওয়ালাই জানে। আমি অনেক চেষ্টা করছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু কিভাবে করতাম? আমার কাছে তো কোনো ফোন দেওয়া ছিল না, পারিনি তোমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে। আর যখন পারলাম তখন দেখি বড্ড দেরি হয়ে গেছে। যে মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়, একটা সময় পর বুঝতে পারলাম, বিশ্বাস করো, ওই মানুষটা তো নির্দোষ। সে আমারে প্রচন্ড ভালোবাসে। সে আমার সবকিছু জানা সত্ত্বেও আমাকে না খুব ভালোবেসে ফেলছিল, আমাকে প্রচন্ড কেয়ার করতো। কখনো আমাকে না তোমার বিষয় নিয়ে কোনো প্রশ্ন তুলিনি, বা আমাকে কোনো বাজে কথাও বলেনি। ওই মানুষটার মুখের দিকে তাকালে না নিজেকে অনেক দায়ী মনে হতো। একসময় ভাবতাম তোমার কাছে পালিয়ে আসবো, কিন্তু ওই যে আমার বিবেক, যে আসলে আমি কেন একটা নিরীহ মানুষকে ঠকাবো। এই তো এভাবে একটা সময় না ওই মানুষটার মায়া আটকে গেলাম। ভালোবাসায় না, বলতে পারো দায়িত্ব কিছুটা। তারপর ভাবলাম এতদিন হয়ে গেল, কই তুমি তো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করোনি? হয়তো তুমি আমাকে ভুলে গেছো। আর তাছাড়া আমি এখন অন্য কারো, আমি তো আর পুরোটা তোমার নেই। কিভাবে বা তোমার কাছে ফিরে আসি, আবার যাই তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি। আর তুমি যদি আমার দিকে কখনো প্রশ্ন তোলো যে তোমার মনটা আমার থাকলেও তোমার দেহটা তো আর আমার নাই, কেন আমি তোমাকে বিয়ে করব, তখন আমি সত্যি তো আমি আমার নিজেকে কি জবাব দিব? তাই আমিও আর ফিরিনি। কিন্তু আমার না খুব ইচ্ছা ছিল, তুমি কেমন আছো, আমাকে ছাড়া কি সত্যি তুমি ভালো আছো?
আর সেটা জানার জন্যই চেষ্টা করি। কিন্তু জানো, অনেকবার ফোন দেওয়ার পর না তোমার নাম্বারটা আমি বন্ধে পেয়েছিলাম। চেষ্টা করিনি এটা যদি বলে ভুল বলা হবে। তারপর তোমার বন্ধুর সাথে যোগাযোগ করি, পরেও তোমার নতুন নাম্বারটা দেয়। তখন আমি বুঝতে পারলাম সত্যি মানুষটা আর আমার নেই, অনেক বদলে গেছে। তা না হলে কি আমি তার লাইফ থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা ফোন নাম্বার পর্যন্ত বদলাই ফেলে? তবে একটা সত্যি কথা কি জানো, আমি আজও তোমাকে বড্ড ভালোবাসি। আমি চাইলেও না কখনো তোমাকে ঘৃণা করতে পারবো না। দেহটা তো আর আমার নেই, কিন্তু মনটা তো আমার। আর সেই মনের জায়গাটা শুধুমাত্র তোমার। আর হ্যাঁ, বলতেই পারো তাহলে আমার স্বামী, সে সে শুধুমাত্র আমার মায়া, ভালোবাসে না। আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু এই মনটা না আজও তাকে দিতে পারিনি। তবে একটা প্রশ্ন না আজও আমার মতো কুড়ে কুড়ে খায়, সেটা হচ্ছে তুমি কেনই বা তোমার ফোন নাম্বার চেঞ্জ করলা? আমার ফোন নাম্বার আমি চেঞ্জ করিনি তো। তাহলে সেদিন স্টেশনে আমার ফোনটা হারিয়ে যায়, আর সিমটা যে আমি তুলবো সিমটা আমার বাবার নামে তোলা ছিল, কিন্তু আমার বাবা 2-4 বছর আগেই মারা যায়। ও, এই ব্যাপার? তুমি জানো আমি কত কিছু ভেবেছি, তোমাকে আমি কতটা ভুল বুঝছি। আমি সব সময় না কান্না করতাম আর ভাবতাম একটা মানুষ এতটা ভালোবাসার পর এত দ্রুত কিভাবে একটা মানুষকে ভুলে যায়। আজকে আমি বুঝতে পারছি তুমি আমাকে বলোনি। আসলে পরিস্থিতি না আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেখানে আমরা দুজনকে ভুল বুঝছি। আমরা চেয়েও না আর এক হতে পারিনি। যাই হোক, যেটা আমার সঙ্গে হয়েছে এর জন্য হয়তো আমি দায়ী না, তবুও তো তোমার কাছে আমি অপরাধী। কারণ আজকে তোমার জীবনের এই অবস্থার জন্য আমি দায়ী। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আর কখনো তোমার হতে পারবো না। আর আমার জন্য অপেক্ষা করো না, পারলে তুমি অন্য কাউকে নিয়ে সুখী হও। জানি সেটা মানতে শুনতে আমার খুব কষ্ট হবে, কিন্তু বাস্তবতা তো আমাকে মানতেই হবে। এই দেখো আমার বর ফোন দিচ্ছে, 1 মিনিট আমি একটু ফোনটা ধরে নি। হ্যালো, হ্যাঁ বলো। এই তো আমি একটু আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসছি। হ্যাঁ ফিরবো। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। আচ্ছা আমি আসছি, একসঙ্গে খাবো। রাখছি, বাই। যাই হোক, আমার বোন না আমাকে ছাড়া একা কখনো খায় না, তাই আমার জন্য অপেক্ষা করছে। দেখছো, একটাবারও জিজ্ঞেস করলো না আমি আমার কোন ফ্রেন্ডের সঙ্গে দেখা করছি, শুধু বললো যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। আজকে আর আমি থাকতে পারছি না, এখন তাহলে আসি। ঠিক আছে, যাও আর ভালো থাকো। তুমিও ভালো থেকো।